জামাই আমাকে অভিযোগ করতেছে রমজানের ৩০টা দিন দেখতে দেখতে চলে গেল, তুমি আমাকে একদিনও রেস্টুরেন্টের মতো করে ইফতার বানিয়ে দিলা না। শালা জামাই আমাকে এত বড় অভিযোগ করতে কেমনে সাহস পাইলো? আমি হলাম একটা ছোটখাটো শেফ। এনিওয়ে, জামাইয়ের জন্য আজকে আমি বানাবো পকেট শর্মা লেভেলের একটা ইস্ট ব্যবহার করলাম, তোমরাও এটা করবা। আরে শালা ময়দা নাই রে, তাড়াতাড়ি বাসার নিচে পাঠিয়ে দিয়ে ১ কেজির একটা ময়দা নিয়ে আসলাম। ময়দার ডোটা রেডি করব, একটা ডিম দিলাম, ইস্ট, পরিমাণ মতো চিনি, গুঁড়ো দুধ। সম্পূর্ণ ডোটা আমি রেডি করতেছিলাম গরুর দুধ দিয়ে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। শালা বাসায় এত মাসি রে, এই মাসি ভাগ ভাগ, তোদেরকে কিন্তু পুলিশে ধরিয়ে দিব। দেখো আমি কত সুন্দর করে ডো রেডি করতেছিলাম। ওরে বাবা, কাজের কত স্পিড রে আমায়, তুমি জানো আমি কত কিছু পারি আর তুমি আমার অভিযোগ করো। বেটা, ৪ দিন বাসায় একটু ভালো মন্দ রান্না না হলে বেটার অভিযোগ। বেটা, তুমি আমার এতে কয়টা জামা কিনে দিছো? মাত্র ৩টা জামা কিনে দিছে, আবার খাবার কত ঢং করে। ওরে বিধিরে, চুলা মুছো। ওরে দেখো, আমি কিন্তু আম ফ্রোজেন করছিলাম গত বছর। জানি তোবাদের কারো বাসে আম নেই, কি মজা কি মজা। দেখো আমি আমের শরবত বানাচ্ছি, এই সরি ম্যাঙ্গো ড্রিঙ্কস বানাচ্ছিলাম। আমি কি একা একা কাজ করবো? নিজে একটু করো। ওরে বাবা, কি সুন্দর করে ব্লেন্ড করে দিল। কি ছেলে একটা, যেটা বলি সেটা শুনে। ও টুকু, আমার শাশুড়ির ছেলে, আমি আবার কেন ছেলে বললাম? ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে তো, দুই একটা উল্টাপাল্টা বলবো, তোমরা আবার মাইন্ড করিও না। আমরা এখন পকেট শর্মার জন্য চিকেনের পুর রেডি করতেছিলাম। চিকেনের পুরের মধ্যে গাজর দিছি, ক্যাপসিকাম দিছি, তবে আমার পেঁয়াজ দেওয়ার কথা মনেই ছিল না। পরে আমি জামাইকে দিয়ে পেঁয়াজ নিচ্ছি। জামাইকে দিয়ে কাজ করালে যে এত ভাল লাগে, তোমাদের কার কার ভাল লাগে বলো তো? আচ্ছা যাই হোক, তোমরা আবার ভিডিওতে আসো। এখানে আমি একটা সস বানাচ্ছিলাম, কেমনে বানাইছি মনোযোগ দিয়ে ভিডিও দেখে তোমরাও বানাইও। উরি বাবা, নরম তুলতুলু করে আমার ডোটা ফুলে গেছে। তাতে একটু মুথে নিলাম, সরি ডোটা মুথে নিয়ে সাইড করলাম। তারপর এখানে আমি চিকেনের পুরটাকে যে সসটা বানাইলাম ওটা দিয়ে সুন্দর করে মেখে নিলাম, খেতে মজা লাগবে এজন্য। যে আমার একটার পর একটা পায় না, এখন বলে আমার একটু ফালুদা বানাই দাও, এজন্য একটু ফালুদা বানাচ্ছিলাম। আমার বাসায় যে দুধটা নিয়ে আসা হয় এটা এত ভালো, তোমাদেরকে একটা রিভিউ দেই। পুরো এক পাইকারি বাজারে একটা আঙ্কেল নিয়ে বসে, দুধটা অনেক ভালো, তোমরা চাইলেও নিতে পারো। চিন্তা করো, আমি দুধের প্রমোশন করি। হা হা হা। গতকালকে জামাই আবার ভিডিও দেখার পর বলতেছে, বাবারে বাবা, ভিডিওতে এত কিছু বলো তুমি। এখন এখানে আমি ডোটা বেলে নিচ্ছিলাম, মানে একটু সুন্দর করে বেলে নিলাম, কুটু কুটু করে কাটছি। পকেট শর্মার হাজার হাজার ভিডিও আছে, তোমরা সেখান থেকে রেসিপি নিও। আরে কালাভুনা হয়ে গেছে পকেট শর্মা। ফালুদার জন্য এখানে আমি এখন ফল কেটে নিব। ফল হচ্ছে ছোট্ট ছোট্ট স্ট্রবেরি, তারপর আপেল, তারপর আর কি জানিস ছিল, ও আচ্ছা বেদানা কেটে নিচ্ছি। কেটে না, বেদানাটা ছোট করে কুটু কুটু করে শুলে নিচ্ছি। ভিডিওতে ভয়েস দিতে আসলে মনে হয় যে কালকে আমার জন্ম হয়েছে, ঠিক মতো কথা বলতে পারি না, এরকম একটা অবস্থা হয়। এখানে আমি এই প্লেটটা রেডি করছি আমার বাসার দারোয়ান মামার জন্য। দারোয়ান মামার বউ এসে নিয়ে গেল। আমি আবার প্রতিদিন ওদেরকে ইফতার দেওয়ার ট্রাই করি। প্রতিদিন পারি না, যেদিন রেডি করতে পারি সেদিন দেই ম্যাঙ্গো ড্রিঙ্কস। যাদের বাসায় নাই তাদের হয়তো লোভ লাগবে, মাশাল্লাহ বলবা। লোভ টোপ দিও না, পেট খারাপ হলে কিন্তু জামাই আমারে খুবভাবে ধরে। নজর দিয়ে লাভ নাই আর কি, আমরা এটা অলরেডি ২-৩ দিন আগেই খাইছি, জায়গা মতো হয়তো চলেও গেছে। তারপর আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের জন্য, মানে আমার ভাইয়ার জন্য গেঞ্জি পাঞ্জাবি কিনতে গেছিলাম আড়ং থেকে।